বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে পানির পরিমাণ, সাথে বাড়ছে দুর্ভোগ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, যেটা জানছিলাম যে বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে আরও বন্যার পানি। আমি দেখতে পাচ্ছি এখনো বৃষ্টি হচ্ছে আপনাদের সেখানে, তো জানাবেন যে রাতের ব্যবধানে আসলে কতটুকু পানি বাড়লো আর সেখানকার জনদুর্ভোগের পরিস্থিতি বা কি দেখছেন? অনেক শুরুতে যদি জনদুর্ভোগের কথা বলতে যাই, যে শিশুটি আসলে বাড়িতে মাতিয়ে রাখার কথা সেও কিন্তু আশ্রয় কেন্দ্রে, আর যে বৃদ্ধ বাবা মসজিদে মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনে নামাজ পড়তে যাওয়ার কথা সেও কিন্তু গত প্রায় 6 দিনের মতো আশ্রয় কেন্দ্রে আছেন। তারা কেউই বের হতে পারছেন না। এই হচ্ছে জনদুর্ভোগের সার্বিক চিত্র। নোয়াখালীতে কিন্তু সময় যতই পার হচ্ছে ততই বৃষ্টির পানি বেড়ে চলছে। পাশাপাশি ভারতের যে উজানের ঢল সেটি ফেনী হয়ে কিন্তু নোয়াখালীর এদিকে বাড়তে শুরু করেছে, যার কারণে বেড়ে চলছে জনদুর্ভোগ। নোয়াখালীর প্রায় 20 লাখ মানুষ যারা কিন্তু আজ 6 থেকে 7 দিনের মতো পানিবন্দী। এর মধ্যে প্রায় 2 লাখের মতো মানুষ তারা নিজেদের বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসনের 1000-এরও বেশি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি যে যেখানে পেরেছেন আসলে আশ্রয় নিয়েছেন। তো গতকালও দিনভর দেখলাম নোয়াখালীতে আসলে খাদ্যের জন্য বিভিন্ন অঞ্চল ভিত্তিতে হাহাকার শুরু হয়েছে। সবাই কিছু খেতে চায়, কিছু খাবার পেতে চায়। এদিকে নোয়াখালীতে যে পরিমাণ সহযোগিতা এসেছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে মনে করছেন স্থানীয় স্বেচ্ছাসেবী, পাশাপাশি স্থানীয় প্রশাসন। আমি গতকাল দিনভরই জেলা প্রশাসক নোয়াখালীর যিনি আছেন তার সাথে একাধিকবার কথা বলেছি। তিনি জানিয়েছেন নোয়াখালীতে এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রের পাশাপাশি প্রচুর খাদ্য দরকার। কারণ আশ্রয় কেন্দ্রগুলোতে যারা উঠেছেন তাদের অনেকে 2-1 বার আশ্রয় কেন্দ্রে খাবার পেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এছাড়া বেশ কিছু প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেগুলোতে আসলে এখন পর্যন্ত খাবারের ছিটে ফোঁটাও পৌঁছায়নি। সব মিলিয়ে নোয়াখালীর মানুষের এই দুর্ভোগ বেড়েই চলছে। এদিকে চলতি বন্যার পাশাপাশি নোয়াখালীতে গতকালই কিন্তু নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুরে যে স্লুইস গেটটি রয়েছে সেটির সম্পূর্ণ রেগুলেটর ভারত থেকে নেমে আসা পানির চাপে কিন্তু ভেসে গেছে, যার কারণে সে এলাকায় লবণাক্ত পানি ঢুকেও মানবিক বিপর্যয়ের একটি আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে আসলে নোয়াখালী এখন ভালো নেই। যতই সময় পার হচ্ছে ততই নোয়াখালীর পরিস্থিতির অবনতি ঘটছে। তো অনেক ছিল আসলে নোয়াখালী থেকে বন্যার পরিস্থিতির আমার কাছে এখন অব্দি সব শেষ। নাসিম শুভ, সাবধানে থাকবেন নিশ্চয়ই। আমাদের সঙ্গে নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসিম শুভ, জানাচ্ছিলেন সেখানকার বৃষ্টি এবং সেখানকার যে উজানের ঢল তাতে করে সেখানকার বন্যা পরিস্থিতির অবনতির খবর।